আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দেশবাসী, আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব শবে কদরের আলামত সম্পর্কে। ওলামায়ে কেরাম, আল্লাহর ওলিগণ যারা শবে কদর অনুসন্ধান করেছেন, তারা বিশেষ কিছু নিদর্শনের কথা ঘোষণা করেছেন যে সেই রাত্রির মধ্যে কীরকম আলামত প্রকাশ পাবে। তো যে সমস্ত আল্লাহর ওলিগণ শবে কদর অনুসন্ধান করেছেন, নবী রাসূল সাহাবায়ে কেরাম, এদের মধ্যে অনেকেই রাত্রির কিছু আলামতের কথা ঘোষণা করেছেন। সেটার মধ্যে এটা আছে যে রাত্রিতে হবে নীরব নিস্তব্ধ রজনী, নয় শীত নয় গরম হবে, না শীতও তেমন হবে না, গরমও হবে না, এবং সেদিন কিছু হালকা পাতলা বৃষ্টি হবে। তো সেই সমস্ত সব দিক দিয়ে মিলিয়ে দেখা যায় আজকে এই রজনীর প্রথম দিক দিয়েই সারা দেশের বিভিন্ন স্থানে, অধিকাংশ স্থানে হালকা পাতলা কিছু বৃষ্টির লক্ষণ প্রকাশ পেয়েছে। এতে মনে হচ্ছে যেন হতে পারে আজকেও শবে কদর। যেহেতু অধিকাংশ রওয়ায়াতের মধ্যে এটা আসছে 27শে রাত্রে হতে পারে, আবার 29শে রাত্রের কথাও ঘোষণা আসছে। এই জন্য যেহেতু আজকে মাহে রমজানের শেষ রজনী, কারো জীবনের শেষ মাহে রমজানের রজনী, আর 29শে রজনী যেহেতু, তাই সাধ্য অনুযায়ী যে যতটুকু পারি যথাসাধ্য চেষ্টা করি এই রাত্রিটা আমল ইবাদতের মধ্যে কাটিয়ে দেওয়ার জন্য, যাতে করে আমাদের জীবনের শেষ মাহে রমজানটা এবং শেষ রজনীটা আমলের মধ্যে কাটিয়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে এটা বলতে পারি যে আল্লাহ, যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি, সারাটি মাস আমল ইবাদত করেছি, এবং শেষ রজনী 29শে রাত্রিতে আল্লাহ পাকের দরবারে নামাজ পড়ে, দোয়া ইস্তেগফার পড়ে, সালাতুত তাসবিহ নামাজ পড়ে আল্লাহ পাকের নিকটে অনুনয় বিনয় করে, তওবা ইস্তেগফার করে জীবনের সমস্ত গুনাহ মাফ করে নেওয়ার জন্য চেষ্টা করব, যাতে আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হয়ে যান এবং আল্লাহ পাক এটা বলতে পারেন যে আমার বান্দা রমজানের প্রথম দিক থেকে আমল করেছে, তার মধ্যে শেষ 29শে রাত্রিতে যেহেতু সে জীবনের শেষ মাহে রমজান এবং শবে কদর মনে করে আমার দরবারে মাপ চেয়েছে, তওবা ইস্তেগফার পড়েছে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। কিয়ামতের ময়দানে এটা আমার আপনার জন্য নাজাতের একটা জরিয়া হয়ে যেতে পারে। এই জন্য আজকের রাত্রিটা আমরা যথাসাধ্য আমল ইবাদতের মধ্যে কাটানোর জন্য চেষ্টা করি। নিজের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য, পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য দোয়া করবেন, এবং আমাকেও আপনাদের দোয়ার মধ্যে শামিল করবেন, যেন আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত দিনের সাথে লেগে থাকবার তৌফিক দান করেন, দিনই খিদমত করার তৌফিক দান করেন, এবং ঈমানের সাথে আমলের সাথে মসজিদের ভিতরে পবিত্র মাহে রমজানে জামাতুল বিদায় সেজদার হালাতে
খাতেমা বিল খায়ের নসিব করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন। আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।